স্বপ্নছোঁয়া ফুলের বাগানের ফুল দিয়ে বউকে প্রপোজ এবং নরসিংদী নাগরকান্দি সমস্ত পার্কে ঘোরাঘুরি এবং সন্ধ্যার পরে ক্যাফে তান্দুরি থেকে দই চিড়া এবং চা খাওয়া আর কোথায় ঘোরাফেরা করলাম এবং কি খেলাম সবকিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি নরসিংদী নাগরকান্দি ব্রিজ। এই ব্রিজের এখানে কিন্তু অনেক কয়টা পার্ক আছে এবং স্বপ্নছোঁয়া একটা ফুলের বাগান আছে, সেখানে আজকে ঘোরাফেরা করব এবং ফুলের বাগানের সমস্ত ফুল বাগান আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। নরসিংদীর সব থেকে ভাইরাল জায়গা নাগরকান্দি ব্রিজ এবং এই জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু পার্ক এবং রেস্টুরেন্ট। এইসব পার্কে কি কি রাইড আছে এবং কি কি দোকান আছে সবকিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখানে অনেকবার ঘুরতে এসেছি, আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন আপনারা সবাই জানেন। সর্বপ্রথম আজকে আমরা আসছি স্বপ্নছোঁয়া ফুলের বাগানে। একটা কথা কি জানেন, যে ফুলকে ভালোবাসে না সে কখনো মানুষকে ভালোবাসতে পারে না। এখানে বিভিন্ন রকমের ফুল আছে এবং নতুন নতুন আরও অনেক ফুল গাছ লাগানো হচ্ছে, যা এই স্বপ্নছোঁয়া পার্ককে আরও অনেক সুন্দর গড়ে তুলবে। এখানে বসে গল্প করার জন্য এবং সময় কাটানোর জন্য সুন্দর জায়গা আছে এবং দোলনাও আছে। সোনামার মা এবং সোনামা দুজন বসে গেছে দোলনায় দোল খাওয়ার জন্য। আমি মাসে 2-3 বার চেষ্টা করি পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার। আমরা বিকালের টাইমে গিয়েছিলাম, তাই পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর এই স্বপ্নছোঁয়া ফুলের বাগানের সাথে সুন্দর পরিবেশে একটা রেস্টুরেন্টও আছে, আর রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অসাধারণ। এখানে গিয়ে আমার মনে হলো আমি সাজে কাটছি। এই রেস্টুরেন্টের যে টংগুলো আছে তার চারিপাশে কাশফুল, যা এই রেস্টুরেন্টকে আরো বেশি সুন্দর করেছে। এমন একটা সুন্দর পরিবেশে যেতে পেরে সত্যি মনটা অনেক ভালো লেগেছে এবং সোনামার মা এবং সোনামা দুজন অনেক খুশি। আমরা ছেলেরা তো সবসময় এটাই চেষ্টা করি পরিবারের মানুষ যাতে সুখী থাকে, পরিবারের মানুষ যাতে ভালো থাকে। এমন একটা সুন্দর পরিবেশে আসতে পেরে সোনামার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যারা নরসিংদী আছেন আপনারা পরিবার পরিজন নিয়ে এখানে সপ্তাহে একবার হলেও ঘুরতে আসবেন, এতে সবার মন অনেক ভালো থাকবে এবং ফুলের বাগানটি অনেক বড়, বাচ্চারা আসলে ঘোরাঘুরি করতে পারবে এবং বাচ্চারা অনেক আনন্দও পাবে। এখন আমরা ঘুরতে আসছি নরসিংদী নাগরকান্দি ব্রিজের নিচে গোল্ডেন স্টার পার্ক। গোল্ডেন স্টার পার্কে কি কি রাইড আছে এবং তার আশেপাশে দোকানগুলোতে কি কি পাওয়া যায় সবকিছু আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন বিকালবেলা এবং ছুটির দিনগুলোতে এখানে প্রচুর পরিমাণে লোক হয়, সবাই সুন্দর একটা সময় কাটানোর জন্য পরিবারকে নিয়ে এখানে আসে। পার্কের পাশে ছাতার ডেকোরেশনটা কিন্তু অসাধারণ। বাইরে এখানে বক্সে গান বাজতেছিল, সোনামা শুনেই তো নাচানাচি শুরু করছে। কোথাও ঘুরতে গেলে সোনামা এমনিতেই খুশি হয়, তারপর এখানে বক্সের গান বাজতেছে, সোনামা তো খুব নাচানাচি করতেছে। পার্কের ভিতরে এবং বাইরে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, আপনারা স্বল্প মূল্যে এই রাইড উপভোগ করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, এখানে বাচ্চাদের রাইড বেশি। আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসবেন অবশ্যই আপনারা সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। নরসিংদী নাগরকান্দি আসবো আর ভাইরাল আলু চিপস খাবো না তা কি হয়? আমরা কিন্তু আলু চিপস খেয়ে নিয়েছি। এই দোকানটিতে কিন্তু মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এখন আমরা যাব রোডের ও পাশে আরো একটা পার্ক আছে, সেখানে সেই পার্কে যেয়ে তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এবং এই পার্কটি হচ্ছে ওপেন, আপনারা যে কেউ আসতে পারবেন বিনামূল্যে। তবে এখানে রেস্টুরেন্টগুলো কিন্তু অনেক সুন্দর, সন্ধ্যার পরে রেস্টুরেন্টগুলোতে অনেক ভিড় হয় এবং অনেক সুন্দর সুন্দর খাবার কিন্তু পাওয়া যায়। এবং আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু 99-এর দোকান আছে, আপনারা ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম জিনিস কিনতে পারবেন 99 টাকায়। এখন আমরা আসছি ক্যাফে তান্দুরিতে। এখানে এসে আমরা দই চিড়া খাবো এবং চা খাবো। চাটা কিন্তু খুব স্পেশাল ছিল এবং দই চিড়াটাও অনেক সুন্দর ছিল। দই চিড়া কয়েকটা আইটেমেরই আছে, আমি স্পেশালটা নিয়েছিলাম। সোনামার মার তো অনেক বেশি ভালো লেগেছে আর সোনামা তারও তো অনেক বেশি ভালো লেগেছে। সন্ধ্যার পর মুক্ত আকাশের নিচে বাইরের পরিবেশে বসে চা খাওয়া এক অন্যরকম অনুভূতি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, টাটা।